তাহলে এই ধর্ম কি সব আলাদা? ঈশ্বর কি সব আলাদা? ওনারা কোনো বই পড়া পণ্ডিত নন, রামকৃষ্ণ কোনো বই পড়া পণ্ডিত নন। আজকে স্বামী স্ত্রী তারা একসঙ্গে থাকতে পারে না, তাদের অশান্তির শেষ নেই, এবং ছোটখাটো অশান্তি নিয়েই তারা চলে যাচ্ছে কোর্টে, চলে গিয়ে তারা সেখানে ডিভোর্স ফাইল করছে। চারিদিকে ডিভোর্সের ছড়াছড়ি, কিভাবে সংসার করতে হয় সেটা জানে না। কেউ কেউ বাবা মাকে দেখে না, আবার কেউ বা যদি দেখে, বাবা মাকে এক মাস এক ছেলের কাছে খেতে হচ্ছে, আর এক মাস অন্য ছেলের কাছে খেতে হচ্ছে। বাবা মাকে তারা ভাগ করে নিয়েছে। টিভি খুললেই এই মুসলমান, এই হিন্দু, এই লেগে গেল, ওই লেগে গেল, এই সমস্ত চলছে। তাহলে আপনাদের ঠাকুরকে ধরে আবার একটা দল বাড়াবো কেন? আপনাদের ঠাকুরকে ধরে আমার কটা হাত পা গজাবে? আপনার কি হয়েছে? আপনি ঠাকুরকে যে ধরেছেন, বলছেন আপনার কি হয়েছে? জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার পরম দয়াল, আমার প্রেমের ঠাকুর প্রভুর চরণে আমার শতকোটি প্রণাম। তো পূর্ববর্তী আমাদের ঋত্বিক দেবতা যারা আলোচনা করলেন যে বর্তমান এই যুগে যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন প্রাসঙ্গিক, আমি সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলবো। আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি দু চারটা কথা বলতে চাই। আমার দীক্ষা জীবন বেশি দিন নয়, 2.5 বছর। কিন্তু দীক্ষা নেওয়ার আগে এই ধর্ম সম্বন্ধে আমার যে ধারণা ছিল, এই ঈশ্বর নিয়ে যে ধারণা ছিল, এবং তথাকথিত মানুষের মধ্যে সেই ধারণাই আছে, এটা আমার বিশ্বাস। সংস্কার অনুযায়ী বাড়িতে আমাদের সিংহাসনে অনেক দেবদেবীর মূর্তি আছে। সন্ধ্যাবেলায় নিয়মিত সন্ধ্যা দেয়া হয়, মা দেয়। ছোটবেলা থেকে আমিও দেখেছি, আমারও ওই সন্ধ্যা দেওয়ার একটা ঝোঁক চেপেছিল ছোটবেলা থেকে, যে মাকে বললাম, মা আমি সন্ধ্যা দেব। তো আমি ওই সন্ধ্যার সময় ঠাকুরের কাছে গিয়ে ওই প্রদীপ নিয়ে সন্ধ্যা দেখানো, ঠাকুরের কাছে বসা, এটা ছোটবেলা থেকে একটা অভ্যাসের মধ্যে আমার ছিল। এবং বাড়ি থেকে শেখা ওই সন্ধ্যে সকাল গুরুজনদের প্রণাম করা, এটাও আমার অভ্যাসের মধ্যে ছিল। কিন্তু একটা সময় ধরে যখন এই ঠাকুরের কাছে বসতাম, প্রার্থনা করতাম নিজের মনের মতো করে, এবং কিছু ধর্মগ্রন্থ পাঠ করতাম, ওটা একটা ভেতরের আমার ইচ্ছা ছিল। কিন্তু একটা সময় আমার এই বসতে বসতে মনে হতো যে এই পাথরের মূর্তির মধ্যে সত্যই কি ওই ঈশ্বর রয়েছে? এখানে কি আমি যাকে খুঁজছি তাকে কি পাবো? মনের মধ্যে নানান রকম ভ্রান্ত চিন্তা ভাবনা ঘুরে বেড়াতো। এই ভ্রান্ত চিন্তা ভাবনার মধ্য দিয়েই মনে নানান দ্বন্দ্ব এসেছে। কখনো ঠাকুরের কাছে বসে মনে হয়েছে যে না, অবতার পুরুষ, তারা তাদেরকে তো সবাই ভগবান মানে, পুজো করে, তাহলে আমিও পুজো করি। পুজো করতে গিয়ে মনে হয়েছে আরে এরা মানুষ, এদের মধ্যে আবার কি ঈশ্বর আসবে? তাহলে মনের মধ্যে আমার এই দ্বন্দ্ব, এই দ্বিধা কিন্তু তাড়া করে বেরিয়েছে। একটা সময়ে আমি কিন্তু ওই ঠাকুরের মূর্তির সামনে বসাটা ছেড়ে দিলাম, কারণ একটা মানসিক একটা বিকৃতি আসছে আমার মধ্যে, মনের মধ্যে নানান সংশয় আসছে। আমার প্রশ্নের উত্তর যেন আমি খুঁজে পাচ্ছি না। মনের মধ্যে ঘুরে বেড়ায় এই যে কালী মূর্তি পুজো করা হয়, এই কালী মূর্তির এই রূপটাই বা কেন? এই শিবের উপর দাঁড়িয়ে আছে মা কালী, হাতে তার হিংসা, চারিদিকে শেয়াল, ডাকিনি জুকিনি, এ কি রূপ? সত্যি কি ঈশ্বর কি এমন নাকি?
আবার যদি ঈশ্বর এরকম হয়, তাহলে আবার দেখছি দুর্গা প্রতিমা পুজো করছে, সেখানেও সেই ঈশ্বর তো অন্যরকম। এই মনের মধ্যে নানা ভ্রান্তি ঘুরে বেড়াতো, তাহলে ঈশ্বর কোনটা, ঈশ্বর কি? মনের মধ্যে ঘুরে বেড়াতো। মুসলমানরা তারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তারা আল্লাহকে মানে, তারা নিরাকারে বিশ্বাসী। আমরা হিন্দুরা মন্দিরে যাচ্ছি, পুজো দিচ্ছি, বাড়িতে ঠাকুর দেবতা নিয়ে এসে পুজো করছে, প্রার্থনা করছে। আবার খ্রিস্টানরা চার্চে যাচ্ছে, সেখানে গিয়ে তারা প্রার্থনা করছে। তাহলে এই ধর্ম কি সব আলাদা? ঈশ্বর কি সব আলাদা? একটাই তো জগৎ সংসার। এই একটা জগৎ সংসারে তার বিধি কি বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম, বিভিন্ন সম্প্রদায়ের জন্য কি বিভিন্ন রকম, বিভিন্ন সম্প্রদায়ের কাছে বিধি ঈশ্বর কি বিভিন্ন রকম? তাহলে এক জগৎ, তার বিধি তো একটাই হবে, ঈশ্বর তো একটাই হবে। এই মানসিক দ্বন্দ্ব নিয়ে যখন চারিদিকে আমার মনের মধ্যে এই দ্বন্দ্ব ঘুরে বেড়াচ্ছে, মাঝখানে হলো যে একটা দীক্ষা নিতে হবে। দীক্ষা যদি না নিই, আমি সত্যকে উপলব্ধি করতে পারবো না। রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হলাম, যোগাযোগ করলাম। রামকৃষ্ণ মিশনে যখন যোগাযোগ করলাম, বললো দীক্ষা নিতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে, এখানে আসতে হবে, কিছুটা সময় ধরে এভাবে চলতে হবে, এইভাবে চললে তোমার তবে দীক্ষা হবে। তা আমি দেখলাম এ তো নানান সমস্যা, তাহলে তো দীক্ষা নেওয়া যাবে না। তখন এমনি আমাদের যে বিভিন্ন জায়গায় দীক্ষা দিয়ে থাকেন, আমার বোন এক জায়গা থেকে দীক্ষা নিয়েছে, আমার মনে হলো আমি তাহলে সেখানেই দীক্ষা নিই। মন যথার্থ উত্তরটা তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু এই ঠাকুরের সৎসঙ্গেও ঘটনাচক্রে দু একবার তার মধ্যে যাওয়া হয়ে গেছে। ঠাকুরকে যখন এই রকম ছবির মাঝখানে মধ্যখানে রেখে সবাই প্রার্থনা করছে এবং তাদের বক্তৃতা রাখছে, মনে কিরম খটকা লাগলো যে এরা ঠাকুরকে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করছে, শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছে। ঠিক করছে তো? দ্বন্দ্ব যায় না। কিন্তু এই সৎসঙ্গে কয়েকবার আসা আর তার সঙ্গে এই ঘটনার চক্রে ঘটে যাওয়া, এই আমার দাদা এখানে সুকুমার গায়েন এবং চন্দন মজুমদার আছেন, তারা মাঝখানে যাজন করেছে, কিন্তু একদিন বাড়িতে যায়, সেদিন যেন হঠাৎই আমার মধ্যে কেউ বলেই দেয় আর কি যে আমি দীক্ষা নেব। তার আগে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে ঠাকুরের দীক্ষা আমি গ্রহণ করব, কিন্তু সেদিন কে যেন আমার মধ্যে বলে দেয় যে আমি দীক্ষা গ্রহণ করব। তখন আমি নতুন বাড়ি বানাচ্ছি, নতুন বাড়িও হয়েছে, ঈশানগণে একটা ঠাকুর ঘর বানিয়েছি। সেই ঈশানগণে ঠাকুর ঘরে আমি কালী মূর্তি রাখবো, এরকম ভাবে মানসিকভাবে স্থির করেছি, এবং কালী মূর্তি কোথা থেকে নিয়ে আসা যায় সেই সব ঠিক করেছি। দাদা তার মাঝখানে বলতো, আগে ঠাকুরকে ঘরে ঢোকাও, তারপরে নতুন ঘরে ঢোকো। কিন্তু ওই কথাগুলো আমার কাছে হালকাই ছিল। কিন্তু আমার যেদিন গৃহপ্রবেশ, সেটা সোমবার, তার ঠিক আগে শুক্রবার এই দাদা এবং চন্দন মজুমদার, ঋত্বিক দেবতা চন্দনদা আমার বাড়িতে যায়। কথা প্রসঙ্গে আমার মধ্য থেকে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছাটা বেরিয়ে আসে, এবং যখন এই কথাটা বেরিয়ে আসে, ওনারা তখন বললেন তাহলে গৃহপ্রবেশের আগেই দীক্ষাটা নাও, নতুন বাড়িতেই দীক্ষা নাও। তাই গৃহপ্রবেশের আগের দিন রবিবার আমার দীক্ষার দিন ঠিক হয়, এবং সেই দীক্ষার দিনে যিনি দীক্ষা দেবেন আমাকে বলে এসেছেন যে এই করো। তখনও নতুন বাড়িতে থাকি, নতুন বাড়িতে আসা হয়নি, নতুন পুরনো বাড়িতে থাকি। তা আমাকে বলা হয়েছে রবিবার সকালবেলা তুমি মোটামুটি এই ফুলের ব্যবস্থা করে রেখো, একটা নতুন পোশাক একটা ব্যবস্থা করে রেখো, একটা নতুন না হলেও যদি কাঁচা হয়। তো সেদিন সকালে প্রচুর ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির মাঝে আমার মনে হলো যে আর একটু ঘুমাই, এত ঝড় বৃষ্টি, ওনারা এর মধ্যে এখন আসবেন, ফোন করলে তারপর দেখা যাবে। তা আমাকে টাইম দিয়েছিল 7টা,
6:45 হঠাৎ ফোন পেলাম, আরে কোথায় আছো? তোমার বাড়িতে তো আমরা চলে এসেছি। আমি বলছি আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে চলে এসেছেন? বলছে হ্যাঁ, ঝড় বৃষ্টির মধ্যে চলে এসেছি। তা তুমি কোথায়? তখন বাড়িতে বললাম, সবাইকে বললো আরে ওঠো ওঠো, ওনারা তো চলে এসেছেন। আমিও ওই তাড়াহুড়ো করে ওখান থেকে রেডি হয়ে নতুন বাড়িতে চলে এলাম, বাকিদেরকে বলে এলাম তোমরা এসো। তো এসে দেখি একজন বৃদ্ধ মানুষ এসছেন সঙ্গে, ভিজে গেছেন, যিনি কিছুক্ষণ আগে এখানে আপনাদের সামনে আলোচনা করলেন, গোপাল বাবু, ইন্দ্রজিৎ ব্যানার্জি। তো ওনাকে ভিজে অবস্থায় দেখে আপনাকে ঘরে নিয়ে গেলাম, বসালাম। আচ্ছা, আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে চলে এসছেন? বলছে আরে ঝড় বৃষ্টি, ঠাকুরের কাছে ঝড় বৃষ্টি বাধা হবে? আমার ওই প্রথম কথাটা মনে ধাক্কা লাগলো যে ঠাকুরের কাজে এনাদের সিনসিয়ারিটির লেভেলটা কোথায়? তাহলে ঠাকুরের কাজে এদের নিষ্ঠাটা কোথায়? ওনার সঙ্গে গল্প করছি, বাড়ির লোক আসেনি, উনি নিত্য হাসি, মুখের মধ্যে সদা হাস্য মুখ, কথা বলে যাচ্ছেন। আমি শুধু মাপছি, ওনার বয়সটাকে মাপছি, আর দেখছি যে উনি ওই খিলখিল করে শিশুদের মতো হাসছেন। এই বয়সে কি করে সম্ভব? ওনাকে বলছি আচ্ছা আপনি এত আনন্দে রয়েছেন, এত খুশিতে রয়েছেন, এত হাসছেন, আপনার রহস্যটা কোথায়? উনি একটা কথা বললেন, তুমি ঠাকুর ধরো, ঠাকুরকে নিয়ে চলো, তুমি নিজে উপলব্ধি করতে পারবে আনন্দটা কোথায়। দেখ, সেদিন আমার দীক্ষা হলো। এই দীক্ষা হওয়ার পর কেন্দ্রে আসা, ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসা, কিন্তু বিশ্বাস তো এমনি এমনি হয় না। ঠাকুরের কাছে বসছি, মনের মধ্যে আমার পূর্ব সংস্কার আমাকে তাড়া করছে। ঠাকুর সত্যি ঈশ্বর তো? ঠাকুরের বই পাঠ করছি, জোর করে পাঠ করছি, জোর করে প্রার্থনায় বসছি। এই জোর করে প্রার্থনা করতে করতে মনে যখনই দ্বন্দ্ব এসছে, দ্বিধা এসছে, ঋত্বিক দেবতা বা গুরু আমার ভাই যারা বর্তমান আছেন, চন্দনদা, এনাদেরকে ফোন করেছি, এনারা বাড়িতে গেছে, আমার দ্বিধার জায়গাটা পরিষ্কার করেছে। আস্তে আস্তে এভাবে ঠাকুরের গ্রন্থের মধ্যে ঢোকা, ঠাকুরের প্রার্থনার মধ্যে ঢোকা। কিন্তু আজকে আপনাদের বলবো, এই গ্রন্থের মধ্যে ঢুকে এবং প্রার্থনার মধ্যে জোর করে যেতে যেতে আজকে এমনই একটা টান তৈরি হয়ে গেছে যে আমি ঠাকুর ছাড়া থাকতে পারবো না। আজকে ঠাকুরের প্রতিটা বাণী যেগুলো আমি উপলব্ধি করেছি, যেগুলো দেখছি বর্তমানে কতটা প্রাসঙ্গিক, কতটা প্রয়োজন, যে এই কারণে আমাদের সমাজের এই চিত্র, এই সমাজের এই চিত্রটাকে পরিবর্তন করতে গেলে ঠাকুরকে ধরতেই হবে এবং ঠাকুরের পথে চলতেই হবে। এই ঠাকুরকে ধরেই আমি বুঝতে পেরেছি, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। ধর্মে জীবন দীপ্ত হয়, ধর্ম জানিস একই হয়। ঠাকুরই শিখিয়েছেন যে জীবন বাঁচাতে হলে একটা মুসলিম ভাই সে ঘটিতে জল খেতে পারে, একজন হিন্দু ভাই একটা গ্লাসে জল খেতে পারে, মুসলিম ভাই সংশোধন করে বলছি ঘটিতে পানি খেতে পারে, একজন খ্রিস্টান ভাই বোতলে ওয়াটার খেতে পারে। কিন্তু আমাদের এই জীবনটাকে বাঁচানোর জন্য আমি যেটাকে খেলাম তার নাম যাই হোক, যে পাত্রেই খাই না কেন সেটা একই, সেটা আলাদা নয়। সেখানে পাত্র আলাদা হতে পারে, তার নাম আলাদা হতে পারে, কিন্তু যেটা খেয়ে আমি বাঁচলাম, যেটা খেয়ে আমার অস্তিত্বটা টিকে থাকলো, সেটা একই। তাই একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, তাকে বাঁচতে গেলে, বাড়তে গেলে যে বিধি তাকে পালন করতে হবে, সেই বিধি একই, সেটা বিভিন্ন মতে পথে হতে পারে। কিন্তু বর্তমান সমাজে এই মত পথটাকেই আমরা কিন্তু ধর্ম বলে মনে করছি, কারণ আমাদের বোধের গন্ডগোল, আমাদের বোধটা পরিষ্কার নয় বলে আজকে আমরা সম্প্রদায় আর ধর্ম গুলিয়ে ফেলেছি। সম্প্রদায়ের ধর্ম গুলিয়ে ফেলে আমরা আজকে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম বলে আলাদা আলাদা হয়েছি। অর্থাৎ জগৎ এক, জগৎ তার এক বিধি, তাকে আমরা আলাদা করে নিয়েছি। আমাদের যে সহজ সরল জ্ঞান সেটা সরে গেছে। আমাদের সহজ জ্ঞান এটাই হওয়া উচিত, একটাই জগৎ। এই জগৎ সংসারে মানুষের বাঁচা বাড়ার জন্য, মানুষের বৃদ্ধির জন্য, মানুষের উন্নতির জন্য
বিধাতা পুরুষের বিধি আলাদা হতে পারে না, বিধি একটাই। কিন্তু বিধিকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মতে পথে পালন করতে পারে। তাই মত পথটা ধর্ম নয়, সম্প্রদায়টা ধর্ম নয়, কিন্তু ওই মত পথের মধ্যে যে আসল জিনিস, যে বাঁচা বাড়ার বিজ্ঞান, যে বাঁচা বাড়ার কৌশল, যেভাবে আমরা চললে বললে করলে আমরা আমাদের মনুষ্যত্বটা জাগ্রত হবে, আমরা মানুষ, প্রকৃত মানুষ হয়ে উঠব এবং আমাদের সংসারটা সুন্দর হয়ে উঠবে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে উঠবে, সেটাই ধর্ম। এর বাইরে ধর্ম কিছু নয়। এবং প্রকৃতির অবতার পুরুষের দিকে যদি আমরা তাকাই, তারা দেখা যায় প্রত্যেকেই একজন মূর্ত প্রেম। তারা সবাইকে ভালোবাসতে শিখিয়েছে, সবার ভালোতে বাস করতে শিখিয়েছে, কাউকে নিন্দা করতে শেখায়নি। তারা এক একজন বই পড়া পণ্ডিত নন, যে ঠাকুর অনেক বই পড়েছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন এবং সেই পাণ্ডিত্য থেকে উনি আপনাদেরকে বলছেন অনেক কিছু। ওনারা কোনো বই পড়া পণ্ডিত নন, রামকৃষ্ণ কোনো বই পড়া পণ্ডিত নন। ওনারা মূর্ত জ্ঞান, ওনাদের মধ্যে স্বাস্থ্য স্ফুরিত হচ্ছে, স্বাস্থ্যের জন্ম দেন ওনারা। তারা ওনারাই যুগে যুগে এসে এই ধর্মটা কি, খায় না মাখে, সেটা পরিষ্কার করে বলতে আসেন যে ধর্মটাকে তোমাকে পালন করতে হবে, ওই করার মধ্য দিয়ে তোমাকে পেতে হবে। করাই পাওয়ার জননী। আমার পাশে ঋত্বিক দেবতা বসে আছেন, নির্মল বাবু, তিনি একদিন প্রশ্ন করেছিলেন, করাই যদি প্রেমের পাওয়ার জননী হয় তাহলে জনকটাকে। আমরা কদিন ভেবেছিলাম, ওনাদের তো অভিজ্ঞতা, দীর্ঘদিনের পথ চলা, ওনাদের উপলব্ধির জায়গা, সেখান থেকে আমরা আস্তে আস্তে কিছু কিছু করে সংগ্রহ করতে থাকি। উনি বোঝালেন, করবে তো বটে, কিন্তু কিভাবে করবে, পরিকল্পনা যদি না থাকে সেই করাটা কি সঠিক হবে? অর্থাৎ করার কৌশল, যে কৌশলে যেটাকে করতে হবে সেটাকে সেই কৌশলেই করতে হবে। তাহলে প্রথমত আমাদের করতেই হবে, না করে কিছু পাওয়া যাবে না। আর করাটা কিভাবে করতে হবে সেই পরিকল্পনাটা আমার দরকার। আমার মেয়ে পাশে বসে আছে, এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমার মেয়ের বাসনা যদি হয় যে আমি 650 পাবো, তাহলে সেই ঠাকুরের কাছে গিয়ে শুধু প্রার্থনা করছে, ঠাকুর আমি যেন 650 পেয়ে যাই, আমি যেন 650 পেয়ে যাই। আমার মেয়ে কি 650 পাবে? সে যদি তার পড়াশোনাটা তার নিষ্ঠার সঙ্গে না করে, যেটা করলে সে 650 পেতে পারে, সেইটাকে বাদ দিয়ে সে 650 পেতে পারে না। পড়াশোনাটা তোমাকে করতেই হবে, অর্থাৎ না করে কিছু পাওয়া যাবে না। আমাদের বর্তমান ধর্মাচরণটাকে যদি আমরা দেখি, আমাকে একজন কিছুদিন আগে এক দাদা বলল, এই চারিদিকে তো এত ধর্ম, তো এত ধর্ম যখন আছে তাতে সমাজের কি পরিবর্তন হয়েছে? আজকে তো সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা সবাই যেন স্বার্থপর হয়ে গেছি, নিজের নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। আমরা একে অপরের স্বার্থ হয়ে উঠতে পারিনি। আমরা যদি দেখি সংসারটাকে, সংসারে আমরা মিলেমিশে থাকতে পারি না। আমার ব্যক্তিগত স্বার্থকে বড় করে আমরা ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছি, ক্ষুদ্র ফ্যামিলি হয়ে গেছি। আজকে বাড়ির ছেলে মেয়েরা কি কাকা, কি জ্যাঠা, কে দাদু, কে ঠাকুমা, এই সম্পর্কই বোঝে না। আজকে মানুষের মধ্য থেকে যে পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্কের যে বন্ধন, সেই বন্ধন শিথিল হয়ে যাচ্ছে। আজকে স্বামী স্ত্রী তারা একসঙ্গে থাকতে পারে না, তাদের অশান্তির শেষ নেই এবং ছোটখাটো অশান্তি নিয়েই তারা চলে যাচ্ছে কোর্টে, চলে গিয়ে তারা সেখানে ডিভোর্স ফাইল করছে। চারিদিকে ডিভোর্সের ছড়াছড়ি, কিভাবে সংসার করতে হয় সেটা জানে না। তারা জানে না যে বাবা মা তার সন্তানদের প্রতি পক্ষপাতিত্ব করেনি, প্রত্যেকটা সন্তানকে সমানভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলেছে। কিন্তু সেই বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন সেই বাবা মা ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যাচ্ছে। কেউ কেউ বাবা মাকে দেখে না, আবার কেউ বা যদি দেখে, বাবা মাকে 1 মাস এক ছেলের কাছে খেতে হচ্ছে,
আর 1 মাস অন্য ছেলের কাছে খেতে হচ্ছে, বাবা মাকে তারা ভাগ করে নিয়েছে। ওই সন্তানকে তারা তো আলাদা আলাদা ভাবে তারা করেনি, তারা তো সন্তানকে সবাইকে সমানভাবে স্নেহ ভালোবাসা দিয়েছে, কাউকে তো আলাদা আলাদা করেনি। আবার কেউ দেখলে দুটো খেতে দিচ্ছে এই যথেষ্ট, তার সঙ্গে বসে যে দুটো গল্প করতে হয়, বয়স হয়েছে, তার সঙ্গে বসে যদি একটু সময় কাটাতে হয়, তার যে মনের অনেক কিছু বলার আছে, তার কাছে বসলে, তার কাছে শুনে, তার সঙ্গে একটু সময় শেয়ার করতে হবে, তার ধার ধারি না আমরা। বাইরে কোথাও যেতে গেলে তাকে যে বলে যেতে হবে তিনি যে আমার বাড়ির কুলদেবতা, তাকে যে বলে যেতে হবে, তার প্রয়োজন বোধ করি না, আমরা বেরিয়ে যাচ্ছি। আর চারিদিকে দেখুন না, এই হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম করে সম্প্রদায় সম্প্রদায় দাঙ্গার কি শেষ আছে? টিভি খুললেই এই মুসলমান, এই হিন্দু, এই লেগে গেল, ওই লেগে গেল, এই সমস্ত চলছে। তাহলে চারিদিকে আপনারা এত ধর্ম করছেন, সমাজের এই তো ছবি, তাহলে আপনাদের ঠাকুরকে ধরে আবার একটা দল বাড়াবো কেন? আপনাদের ঠাকুরকে ধরে আমার কটা হাত পা গজাবে? আপনার কি হয়েছে? আপনি ঠাকুরকে যে ধরেছেন, বলছেন আপনার কি হয়েছে? আচ্ছা হ্যাঁ, আমার ঠাকুরকে ধরে যেটা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে জগৎ সংসারে বাস করছি, যে পঞ্চভূতের সেবা গ্রহণ করছি, মুদিখানা দোকান থেকে যে মালটা কিনে নিয়ে আসছি, তারা আমাকে সেবা দিচ্ছে। মুদিখানা দোকানে যে মালটা ওখানে এসছে, যে কৃষক ভাই ওটা চাষ করেছে, সে আমাকে সেবা দিচ্ছে। আমি যে গাড়িতে করে আমি আমতা থেকে কলকাতায় যাব, এক ড্রাইভার নিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর নিয়ে এসে, তারা আমাকে সেবা দিচ্ছে। তাহলে আমি বেঁচে আছি অপরের উপর নির্ভর করে। আমি বেঁচে আছি, কিন্তু আমি নিজের উপর নির্ভর করে নাই, আমি আমার পারিপার্শ্বিকের উপর নির্ভর করে বেঁচে আছি। তাহলে যার উপর নির্ভর করে আমি বেঁচে আছি, তার সেবায় কি আমি লাগবো না? শুধুই কি সেবা গ্রহণ করে যাব? তাই ঠাকুর আমাদের শিখিয়েছেন, সকালবেলা তুমি এই বিশ্ব অস্তিত্বের জন্য, যাদের জন্য তুমি বেঁচে আছো, তাদের সেবার জন্য তুমি একটা অর্ঘ্য নিবেদন করো ঈশ্বরের কাছে। সেই বিশ্ব ভিক্ষুক, যিনি এই জগৎ সংসারের মালিক, যিনি সদা সর্বদা সবার মঙ্গল চান, সবাই আমরা তার সন্তান, তিনি যে সবার জন্য ভাবেন, তাই তিনি সকালবেলা বসে আছেন তার এই জগৎ সংসারের সবার সেবার জন্য কিছু ভিক্ষা নিতে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে, যে আমি লেট রাইজার ছিলাম, আমার পরিবার দেরি করে ঘুম থেকে উঠতো, আজকে আমার পরিবারের সবাই সেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি, সকালবেলা ইষ্টভীতি করছি। আর সেই ইষ্টভীতি করার পর আমার ছেলে মেয়ে, আমি মাকে প্রণাম করছি, আমার বাবাকে প্রণাম করছি। এটা হয়তো আমার সংস্কারে ছিল, কিন্তু আমার ছেলে মেয়ের মধ্যে তো ছিল না। আজকে আমার ছেলে মেয়ে তার দাদু ঠাকুমাকে প্রণাম করছে, তার বাবা মাকে প্রণাম করছে, তার পিসা এখানে আসছে, পিসাকে প্রণাম করছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেটা কি জাগ্রত হচ্ছে না? আমার স্ত্রী প্রথমে কুণ্ঠাবোধ করত, কোথাও গেলে হয়তো প্রণাম করে যেত, বলে যেত, কিন্তু নিত্য যে প্রণাম করতে হয় শাশুড়ি মাকে, স্বামীকে, এটা তো সে শিখে আসেনি। কিন্তু আমার স্ত্রী এখানে এসছে, সে আজ অভ্যাসে পরিণত হয়েছে। সে সকালে ওই ইষ্টভীতি করার পর তার শ্বশুরকে ছবিতে প্রণাম করছে, শাশুড়িকে প্রণাম করছে, স্বামীকে প্রণাম করছে। তাহলে এই সংস্কার ঠাকুর জাগাচ্ছে, ঠাকুর হাতে ধরে করাচ্ছে, করিয়ে আমাদের কিভাবে শ্রদ্ধাকে চাষ করতে হয় সেটা আমাদের শেখাচ্ছে। আজকে ঠাকুরের কাছে এসেই আমি শিখেছি, আমার এই ছোট্ট ছেলেটা যে ওখানে বসে আছে, মেয়ে ওখানে বসে আছে, তাদেরকে সকালবেলা 10 টাকা করে দিতে। তারা তো ইনকাম করতে জানে না। আমি বলেছি ওই 10 টাকা করে তোমাদেরকে দিচ্ছি, কিন্তু টাকাটা তোমার কাছে রাখবে না, মায়ের কাছে রাখো। মাস শেষ হলে তুমি যে ইষ্টভীতি করলে, আমি যে পয়সাটা এখানে রেখে, যেটাতে তুমি ইষ্টভীতি করলে, তোমার ওই জমানো টাকা থেকে তুমি আমাকে ইষ্টভীতির টাকাটা দেবে। বাকি যে টাকাটা তুমি থাকলো, সেই টাকাটা তোমার নয়। সেই টাকা দিয়ে তুমি ভাববে, তোমার পিসার জন্য ভাববে, তোমার দিদি, তোমার ঠাকুমার জন্য ভাববে, তোমার মায়ের জন্য ভাববে।
আজকে ওই ছোট্ট শিশুটি গত পুজোয় ওই পয়সা জমিয়ে তার মাকে একটা শাড়ি কিনে দিয়েছে। আজকে আসার সময় মাকে বলছে, মা তুমি সেই সাদা শাড়িটা পরলে না? মা বলছে, বাবা এটা পরে ফেলেছি, ওটা পরে পরে যাব। তাহলে এই যে বড়দেরকে দিতে হয়, দেয়া শেখাতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, বড়দেরকে দিতে হয়, এটা হাতে ধরে শেখাচ্ছে। এটা তো আমার সংসারে ছিল না। আর এই শ্রদ্ধা যদি প্রত্যেকটা পরিবারে জেগে ওঠে তবেই শিক্ষা সার্থক হবে। শিক্ষার মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, সেই শিক্ষার কোনো মূল্য নেই। সেই শিক্ষা দূর থেকে টাকা পাঠিয়ে দিয়েই ঠিক থাকবে। ফোন করে বলবে, বাবা টাকা পেয়েছো তো? আমি টাকা পাঠিয়েছি। বাবা মা অসুস্থ হলে তার এসে দেখে যাওয়ার সময় নেই। ডাক্তার দেখিয়ে নিও, পরামর্শ আসছে। কিন্তু আমাদের ছেলে মেয়েকে যদি আমরা ছোটবেলা থেকে এই সংস্কার দিতে পারি, এই শিক্ষা দিতে পারি, তারা কি যুগের সঙ্গে হারিয়ে যেতে পারে? তাদের কি মা বাবার প্রতি তাদের শ্রদ্ধা জাগবে না? আজকে আমি যখন বাইরে থেকে আসি, কলেজ থেকে আসি, তখন তো আমার ওই ছোট্ট ছেলেটা বাইরে গিয়ে আমার ব্যাগটা টেনে নিয়ে আসছে, আমার গাড়ি রাখার দরজাটা খুলে দিচ্ছে, আমার মেয়েটা বেরিয়ে আসছে। তাহলে এইগুলো শিক্ষাগুলো তো ঠাকুর আমাদের শিখেছে, এইভাবে কর, এইভাবে চল। এইভাবে চললে তো জীবনটা কেমন হয়ে যাবে তুই বুঝতেই পারবি না। প্রত্যেকটা গৃহ মন্দিরে পরিণত হয়ে যাবে, দেব দেউল হয়ে উঠবে। তাই ঠাকুর আমাদের শেখাচ্ছেন, আমি একটা কথাই বলি, যে তোরা জীবনের যোগ বিয়োগ গুণ ভাগটা ঠিকঠাক শেখ। অনেক অঙ্ক তো করলি, জীবনের যোগ বিয়োগ গুণ ভাগটা একটু বোঝ। জীবনের যোগটা আর কিছু নয়। তুমি যদি বড় হতে চাও তাহলে আদর্শের সঙ্গে তোমাকে যুক্ত হতেই হবে। এই আদর্শের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে যোগ। আর এই যোগ যাতে আরো শক্ত হয় তার জন্য ঠাকুর ওই ইষ্টভীতি সকালে দিলেন, যে ইষ্টভীতি ছাড়া আমি থাকতে পারবো না, ইষ্টভীতি আমাকে করতে যেতেই হবে। আজকে আর জোর করে যেতে হয় না, ভেতরের গভীর টানে চলে যাচ্ছে এই ইষ্টভীতি, মানে তার প্রতি আমার টান আস্তে আস্তে নিশ্চয়ই বেড়েছে। আজকে বেড়েছে বলেই কিন্তু আমি সকালবেলা তার কাছে না গিয়ে পারি না, বাইরে কিছু হলে আমি তাকে না বলে পারি না। মেয়ে যখন পরীক্ষা দিয়ে এলো, ঠাকুরকে বলে আয় যে ঠাকুর আজকে আমার এরকম পরীক্ষা হয়েছে। তো ঠাকুর আমার পরিবারের একজন। আজকে যে টান তৈরি হয়েছে সেখান থেকে আমার মনে হয় ঠাকুর একজন জ্যান্ত ঠাকুর, আমাদের পরিবারের একজন ঠাকুর, আমার পরিবারে বাস করে। ঠাকুরের এই যে ভাব আমার আসছে, সেই আদর্শের সঙ্গে যদি আমি যুক্ত হই এবং আমার যোগটা যদি খুব দৃঢ় হয়, তাহলে দেখব তার যে বলা বাণী, তিনি যেভাবে আমাদের জীবনে চলতে বলছেন, বলতে বলছেন, করতে বলছেন, সেই চলা বলা করার প্রতি আমার নিষ্ঠা আসবে, আমার ভালোবাসা আসবে। ঠাকুর এখানে এইটা বলেছে তো, ঠাকুর ওখানে ওটা বলেছে তো, আমি ঠিকঠাক করলাম তো। এইভাবে যদি আমি চলতে থাকি তাহলে আমার ভেতরের যে আবর্জনাগুলো আছে সেইগুলো সরে যাবে, সেইগুলো দূরে যাবে। আমার মধ্যে যে খারাপ গুণ রয়েছে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। আর এই দূরে সরে যাওয়াটাই হচ্ছে বিয়োগ। অর্থাৎ ঠাকুরের পথে আমরা যত চলবো, আমাদের মধ্যে যা নেগেটিভ জিনিসপত্র রয়েছে, আমাদের মধ্যে যে খারাপ জিনিসপত্রগুলো রয়েছে, সেইগুলোর বিয়োগ ঘটবে। আর যখন এই খারাপ জিনিসের বিয়োগ ঘটবে তখন আমার মধ্য থেকে সেই সৎ ভাব জাগ্রত হবে, আমি সৎ গুণে গুণান্বিত হব। আর সেই সৎ গুণে গুণান্বিত হওয়াটাই হচ্ছে জীবনের গুণ। কিন্তু যে সৎ গুণে আমি গুণান্বিত হলাম, যে লাইট আমি পেলাম, যে আলো আমি পেলাম জীবনে চলার জন্য, যে ভালোটাকে আমি পেলাম, সেই ভালোটাকে যদি পার্কি পাঁচজনের মধ্যে আমি বিতরণ করতে না পারি, আমার পারিপার্শ্বিককে যদি আমি সেটা বিতরণ করতে না পারি, তাহলে আমার সমাজটাও ঠিক আমি যেরকম ভাবে আলোকিত হয়েছি সেভাবে আলোকিত হবে না। তাই আমি যে গুণে গুণান্বিত হয়েছি, যে আলো আমি পেয়েছি, যে জ্যোতি আমি পেয়েছি, সেটাকে সবার মধ্যে ভাগ করে নিতে হবে। সেটা হচ্ছে যাজন। তাই ঠাকুর আমাদের দিলেন যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি।
তাহলে ইষ্টভীতি করো, যুক্ত হও, ইষ্টভীতি করো, ইষ্টভীতি করে ঠাকুরের পথে চলো। তোমার সমস্ত বাজে জিনিস সেগুলো সরে যাবে, তোমার মধ্যে সদ্গুণ জাগ্রত হবে, তোমার যজন সম্পূর্ণ হবে। এবং সেই যজন সম্পূর্ণ যখন হলো, তুমি জানলে সমস্ত কিছু, সেই গুণ সবার মধ্যে বিলিয়ে দাও। তারাও জানুক, তারাও উন্নতির পথে হাঁটুক, তারাও আলোকিত হোক, তাদের সংসার সুন্দর হোক, তাদের সমস্ত কিছু সুন্দর হোক। তাই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি সদাচার, ঠাকুরের এই পঞ্চনীতি, তার উপরে দাঁড়িয়ে আছে আমাদের উন্নতি। তাই ঠাকুরকে ধরে আমি জানতে পেরেছি, এই পুজো পাঠ যেটা আমরা করি, সেটা যদি না জেনে বুঝে করি, সেই পুজোটা সার্থক হয়ে ওঠে না। কেউ কেউ রামনবমী করতে যায়, রামনবমী করতে গিয়ে দেখা যায় যে সকালবেলা পুজোর ডালি নিয়ে গিয়ে পুজো দিল, ব্রাহ্মণ কিছু মন্ত্র বললেন, তিনি মন্ত্র পাঠ করলেন, মন্ত্রপাঠ ব্রাহ্মণের সঙ্গে করে বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে শুকনো খাবার খেলেন। যদি মায়েদেরকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ মা, তুমি রামনবমী কেন করলে? মায়েদের উত্তর একটাই হবে, ছেলের মা হলে ছেলের মঙ্গলের জন্য রামনবমী করতে হবে। তাহলে ছেলের মঙ্গলের জন্য আমাকে যদি রামনবমী করতে সকালবেলায় পুজোর ডালি নিয়ে গিয়ে পুজো দিতে হয়, ব্রাহ্মণ যা বলছে বললাম, কি বলছে আমি বুঝলাম না, এসে শুকনো খাবার খেলে কি আমার ছেলের মঙ্গল হবে? তাহলে রামনবমী করতে গিয়ে আমাকে তো প্রথমে জানতে হবে, রামনবমী তো একটা ব্রত, ব্রত মানে তো একটা শপথ। তাহলে কি ব্রত আমি গ্রহণ করলাম এই রামনবমীর দিনে, ব্রতটাই কি সেটা যদি না জানি, সেই ব্রতটাকে আমার চরিত্রে কিভাবে চরিত্রায়িত করব, সেই ব্রতটাকে কিভাবে আমি সার্থক করে তুলবো, তাহলে ব্রতটাকে সার্থক করে তোলার আগে আমার ব্রতটাকে জানতে হবে। আর ব্রতটাকে জানতে গেলে আমাকে রামের চরিত্রের দিকে তাকাতে হবে। যেদিন তার রাজ্যের অভিষেক ঘটবে, তার আগের দিন মায়ের ইচ্ছা হলো, পিতার নির্দেশ হলো যে বনবাস। সেখানে ভগবান রামচন্দ্র একটা কথা বাবাকে জিজ্ঞাসা করেছিল, মায়ের কাছ থেকে কোনো কৈফিয়ত চেয়েছিল। তারা তিনি জানেন যে এই বাবা মা হতেই আমি আজকে এখানে আছি, বাবা মা আমার জীবনের দ্বারা। তাই বাবা মা যা করেন মঙ্গলের জন্যই করেন, সন্তানের অমঙ্গলের জন্য বাবা মা কিছু করেন না। তাই বাবা মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, বাবা যেটা বলেছেন সেটা পালন করাই আমার কাজ। সেইখানে ঠাকুর বিধান দিচ্ছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপান। সেখানে রামচন্দ্রের চরিত্র দেখুন, কত বিনয়, পরম শত্রুর সঙ্গে পরম বিনয়ের সঙ্গে কথা বলছে। লক্ষণ যদি তেরে ফুড়ে যায়, তার জন্য ক্ষমা চাইছে। তাহলে তার চরিত্রের কি বিনয়, তিনি বিনয়ের অবতার। আবার দেখুন সাধারণ বানর সেনা যারা জঙ্গলে থাকে, অতি সাধারণ, তাদেরকে কিরকম সুসজ্জিত করে ওই রাবণের দুর্ভেদ্য সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। তাহলে তিনি কি সুন্দর সংগঠক। তাহলে এই রামের চরিত্র তাকে যদি দেখি, যে সেখানে তার পিতার শ্রদ্ধা মায়ের টান কিরকম, তার মধ্যে বিনয় কিরকম, তার মধ্যে সাংগঠনিক শক্তি কিরকম, তাহলে তিনি তো একজন আদর্শ। তাহলে আমার রামনবমী ব্রত করছি মানে আমার ছেলেটাকে আমি রামের আদর্শে তৈরি করব। তাহলে রামের আদর্শে যদি ছেলেকে তৈরি করতে চাই, তাহলে ছেলেকে তো ছোটবেলা থেকে সেই সংস্কার দিতে হবে। মা, যদি ছোটবেলা থেকে সেই সংস্কার না দিই, তাহলে কি সে রামের মতো তৈরি হবে? তাহলে কি রামনবমী ব্রত সার্থক হবে? তাই জেনে বুঝে যদি আমরা পুজো না করি, তাই পুজো সার্থক হতে পারে না, সেই পুজো বন্ধা পুজো হয়। যাই এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করি। আমি যাদের আলোচনা শুনবো বলে এখানে এসেছি, ওনারা এসে গেছেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।